আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে পাঙাশ মাছ আলু দিয়ে, আর রান্না করেছিলাম হচ্ছে গাজর, তারপর বেগুন, আলু, ডালের বড়ি, সজনে ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ তরকারি মতো করেছিলাম। আর করেছিলাম মুসুরির ডাল, আর করেছিলাম হচ্ছে টমেটোর চাটনি। তো চাটনিটা এখানে নেই, চাটনিটা দেখাতে ভুলে গেছি কারণ গ্যাস টেবিলে রয়েছিল চাটনিটা। তো দুবেলার রান্না আজকে একবেলাই করে নিয়েছি, রাতে আর রান্না ঝামেলা নেই। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সীমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ঠিক ঘড়ির কাটে 5:30। তো আমি এখন বেরোচ্ছি, একটু বেরোবো। আমি বেরোচ্ছি কোথায় কি বৃত্তান্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো রেডি হয়েছি, তো বেরোবো। আর কোকো এখানে পথ আটকে শুয়ে রয়েছে, তো চলো ওকে জবাব দিয়ে তারপর যেতে লাগবে বাড়ি থেকে। তো চলো সাথে থাকো, দেখো। টাটা টাটা, ঘরে যাও ঘরে যাও, টাটা টাটা। সানি নে ওকে একটু, যাও ধরে রাখিস। হ্যাঁ গু 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 গু, ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে। আমি আসছি, এখনই চলে আসবো। অশান্তি। বেরোলাম, আর একজন যাবে সাথে, তাকেও সাথে দেব। হঠাৎ আমি ব্যাংকে আসলাম টাকা তুলতে। তো ব্যাংকে কেন এসেছি টাকা তুলতে বলো তো? আমি এসেছি ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলতে, আর এসে দেখি আর লম্বা লাইন, অনেক লোকই রয়েছে মোটামুটি, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তুলে নিয়ে এসেছি, আর একগাল হাসি। তো হাসিটার কারণ হচ্ছে টাকা দিয়ে আমি কি করব। তো চলো তারপরে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। আর হচ্ছে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু ভিড়ের মধ্যেও তুলে নিয়ে আসতে পেরেছি। তো চলো যাওয়া যাক। সামনে কুকুর, এইটুকুনি জায়গা আমার যেন ভীষণ ভয়। তো চলো, এখনও বেলা আছে, কিন্তু বাড়িতে থাকলে যেন অন্ধকার লাগে। ইয়া সিঁড়ি, এদিক দিয়ে গেলে কি শর্টকাটে হয়, বেশ সুবিধে হয়। একটু ভেতর দিয়ে চলে গেলাম, আর গিয়ে টাকাটা তুলে নিয়ে চলে এলাম। যাওয়ার সময় ভোরের আমাকে এগিয়ে দিয়েছে। প্রচুর অনেকগুলো কুকুর ছিল। কুকুর হাই, ও তোর বডি নিয়ে সরতেই পারছে না, আমাদেরকে সাইড দেবে কোথা দিয়ে। অন্ধ, আসতে পারবা পাশ দিয়ে? চলো 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 চলো। ওই দিকটা দেখে মনে হচ্ছে কত বেলা রয়েছে, আর এদিকে এলে মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে। কালকে কেন কোথায় গেছিলাম? এই দোকানটায় শাড়ি কিনেছো? কখনো একটাও শাড়ি কিনেছো? দাম ঠিকঠাক না বেশি? হ্যাঁ আমিও শুনেছি যে দাম বেশি। জানো ফোন না করেই এসছি, যদি দেখা গেল বাড়িতে নেই আবার ঘুরে চলে যাও। ওড়নাটা থাকেই না, স্লিপ করে নেমে যাচ্ছে বারবার করে। চলো দেখি আছে নাকি বাড়িতে। কোন গেটটা যেন? ওই যে সামনের গেটটা। তো দেখি গেটটা নক করে, দেখা গেল এই বাড়িটা নয়, অন্য কোনো বাড়ি।
বেশ ভালো লাগছে। না না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কি যে কোনো টাইমে এসে আমার নাম্বার নিয়ে কি নাও। হ্যাঁ চলো গিফট। চলো এই আসছি। হ্যাঁ 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 এসো আবার। আচ্ছা বেশ সুন্দরী সাজো। হ্যাঁ হ্যাঁ বলে এমন দিনে এসছো? অবশ্যই, আমি তো বাড়ি মানে বাড়ি থেকে বসে বসে দেখি আর ভাবি যে সুন্দরী। চলো আসছি। হ্যাঁ 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 ছেলে ভালো আছে তো? আছে, হ্যাঁ ভালো আছে, ভালো আছে। চলো আচ্ছা ভালো লাগে গো। কি আমি হার্ট ফেল করবো? তোমার গায়ে ফেলে দেখো। লাল বউদেরকে বেশ ভালো লাগে, কিন্তু আমি তো সচরাচর পরি না লাল। হঠাৎ করে কি জানে কোন কারণে লালের প্রতি একটু প্রেম হয়েছে। একটা নিয়েছি এর আগে হ্যাঁ। ফোন থেকে। হ্যাঁ তো আমার ওই দাম অনুযায়ী তোমার সেটা অনেক ভালো। ও, আমি সেটা দেখে রেখে দিয়েছি, তারপর ছিল না, ও বললো যে ঠিক আছে আমি এনে দেবো, তাই এনে দিয়েছে আজকে। আর বেরোনোর জন্য হয়ও না, ওরকমই হয়। তোমার শাড়ি নেই বলছো? এত সত্যি কোথায় গেলে ভাবছি কিছু নেই, কি পরে যত শাড়ি শাড়ি আঁচল টোটো থেকে ঝুলছে, মানে খেয়াল করতে পারলাম না। আমাদের ওরকমই হয়, যতই মানে থাকুক না কেন, গোছাতে গেলে যখন শেষ হয় না মনে হয় কত জামা কাপড়, কিন্তু যখন পড়তে যাই তখন মনে হয় দূর ব্যাং, এইগুলো সেই কত 10 বছর পুরনো, এইগুলোই হয়। মেয়ে ছেলেদের জামা কাপড় দেখেছি। আর শাড়িটা ডিটেলসে আরও বাড়িতে গিয়ে দেখাবো, কারণ ওদের বাড়িতে ঢাকের শব্দ, তারপর হচ্ছে আমার ওই বান্ধবী হচ্ছে শাড়ি পরছে, মানে রেডি হচ্ছে, সেই জন্য ব্যস্তর মধ্যে রয়েছে, সেই জন্য আমি শাড়িটা নিয়ে চট করে চলে এসেছি বাড়িতে গিয়ে। চলো তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। বাবা বলতে পেরেছ? আর হাত পাটা ধুয়ে নিয়েছি, আর এখানে লিকার চা করে নিয়েছি, তার মধ্যে কয়েকটা চিড়ে ভাজা ফেলে দিয়েছি। ভাত খেয়েছি বেশিক্ষণ হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য পেটটা একটু ভাড়া ভাড়া আছে বলে লিকার চাটা করা, আর সাথে এক মুখ চিড়ে, তাছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না, পেট ফুলে রয়েছে। তো চলো চাটা খাই। কোকো চুপ করে বসে রয়েছে, ওর খাবার দেখে চলো তোমাদেরকে শাড়িটা পুরোটা দেখাই যে কীরকম শাড়িটা, হঠাৎ করে কেন শাড়ি কিনলাম, কি বৃত্তান্ত। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার অনেক দিন ধরে একটা রেড কালারের শাড়ি পরতে ইচ্ছা করছে, তো সেটা পুরো রেড থাকবে, আর রেডের মধ্যে যদি গোল্ডেন থাকে তো গোল্ডেন থাকলো, নইলে এক ঢালা রেডই পরতে ইচ্ছে করছিলো। তো শাড়িটা দেখলাম, বেশ ভালো লাগলো, তো দেখেছিলাম হচ্ছে ও ফেসবুকে পোস্ট করেছিল, সেটাই দেখেছি। এখন তো বুঝতেই পারছো অনলাইনের যুগ হয়ে গেছে, অনলাইনের মাধ্যমেই সমস্ত কিছু দেখাশোনা হয়ে যায়, গিয়ে আর বেশি সময় নষ্ট করতে হয় না, টোটো ভাড়াও বেঁচে যায়। তো পছন্দ হয়েছিল, তো ও বলেছে আউট অফ স্টক, তো তারপরে ও আবার এনে দিয়েছে, তো সেটাই আনার জন্য গেছি। আর গিয়ে আমি এত লজ্জায় পড়েছি, গিয়ে দেখছি ওর বাড়িতে কালী পুজো। তো কী করব, গেটে থেকে ফিরে চলেও আসছিলাম, তারপরে আবার ভাবলাম যে আবার যাব, আবার আসবো, কবে আসবো, ওই বেরোনো করে আমার আনাই হয় না। তারপরে ওকে ফোন করলাম আবার, মানে তার আগে 2-3বার ফোন করেছি, শুনতে পাচ্ছিল না ঢাকের আওয়াজে, তারপরে ফোনটা রিসিভ করে বললো যে আসো নিয়ে যাও। তারপরে গেলাম, গিয়ে তারপরে একটু গল্পগুজব করে ঠাকুর প্রণাম করে শাড়িটা নিয়ে এসেছি। তো চলো শাড়িটা তোমাদের সাথে দেখাই যে কীরকম শাড়ি, কবে পরবো জানি না, কিন্তু খুব শিগগিরই পরার ইচ্ছা আছে। তো চলো শাড়িটা দেখাই। চুলটা দেখা যাচ্ছে, কালারটা বোঝা যাচ্ছে। এ হলো আঁচল, পুরো দেখতে মনে হচ্ছে বেনারসির মতো, কিন্তু অতটা এরকম না, আগা পাতলাই মানে হালকা পাতলাই আছে। আর এটা হচ্ছে ব্লাউজের পিসটা, পুরো হাতাটা এরকম পাড় বসানো, মানে পাড়টা থাকবে হচ্ছে ব্লাউজের হাতার দিকে, আর এদিকে পাড় তো রয়েছে, ওপর নিচ দুদিকেই পাড় রয়েছে, এরকম ঠিক পাড়টা এরকম থাকে, ভালো লাগছে। আর ছোটো ছোটো গুটি, অল ওভার শাড়িটাই এরকম। আর এইটা আবার কোন দিকটা কি জানি, এটা মনে হয় গোজার এই দিকটা, চিক্সটা। এই হচ্ছে শাড়িটা পুরোটা। খুললাম তো এবার ভাঁজ করতেই এটা অনেকটা খাটনি। দেখি শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজের পিস, আর এইটা মনে হয় যে মাজা কোমরের দিকটায়, আর ফুল সাইডে হচ্ছে এরকম। এটা হচ্ছে আঁচলটা।
বেনারসি বেনারসি ফিল হচ্ছে। বউদের যতই শাড়ি আর গহনা থাকুক না কেন তাদের যেন মন ভরে না। আমার তো তেমনই মনে হয়, যতই শাড়ি থাকুক না কেন, যতই জামাকাপড় থাকুক না কেন, ওই পরতে গেলে তখন মনে হয় নেই, এ বাবা এটা তো একঘেয়ে, এরকম ফিল হয়। তো আমার মনে হয় এরকম আমার মতো সবারই, মানে আমার দলে এরকম অনেকেই আছে, সবাই না, সবাই হয়তো অনেকে আছে যে না টাকা পয়সা সঞ্চয় করতে পারো, আর আমার মতো যারা আছে যে একদমই টাকা পয়সা সঞ্চয় করতে পারো না, দেখলেই মনে হয় কিনে নিয়ে আসি। তবে হ্যাঁ, এটাও কিন্তু সত্যি যে আমি আগে প্রচুর জামা কাপড় কিনতাম, সেটা কিন্তু আমি এখন পুরো মানে লিমিটের মধ্যে আছি। কিন্তু ওই আমার একটু মনে হয়েছিল যে একটা রেড কালারের শাড়ি পরবো, একটু নতুন বউ সাজবো, কারণ নতুন বউ সাজতে বেশ ভালোই লাগে। আর সেই সমস্ত পার্ট ধরো অনেক বছর আগে চুকে এসেছি, তো এখন বেশি একটু ইচ্ছে। ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো এখন আর কোনো কাজকর্ম কিছু নেই, একদম ঝাড়া হাত পা মানে ফ্রি। তো এখন একটু বসে গড়িমসি করে রাত হবে, রাতে মানে রাত হবে বলতে খাওয়ার টাইম হবে, খাওয়া দাওয়া করবো আর ঘুম। তো চলো, আজকের ব্লগটা যদি কোনো কিছু একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট, খুব 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 ভালো থেকো তোমরা সবাই, টাটা।